সত্য সংবাদ প্রচার করাকে কেন্দ্র করে সাংবাদিককে জিম্মি ও হেনস্থা করার অভিযোগ, সংবাদপত্রের কণ্ঠরোধ থেকে মুক্তি পাওয়ার দাবি। বিশেষ প্রতিবেদন। নাটোর জেলার এক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে সত্য ও সঠিক সংবাদ মিডিয়া প্রকাশ করায় সত্য নিউজের ভিডিও নিয়ে সাংবাদিককে হুমকি, ভয়ভীতি, পুলিশকে দিয়ে হেনস্থা ও জিজ্ঞাসাবাদের নাম করে অপমান, অপদস্থ, গুম করার পরিকল্পনার অভিযোগ উঠে এসেছে দুর্গাপুর পুঠিয়া ৫ নং আসনের এমপি নজরুল ইসলাম মণ্ডলের ভাতিজা রানা মণ্ডলের বিরুদ্ধে। রানা মণ্ডল গড়ে তুলেছে ভয়ঙ্কর কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের লিডার দেখতে সহজ সরল হলেও রাতের আধারে গুম করার অভিজ্ঞতা রয়েছে। কিশোর গ্যাংয়ের লিডার মেহেদী হাসান আব্দুল জলিলের ছোট ছেলে, তার বাড়ি নিমতলা পুঠিয়া। মেহেদী হাসান সাংবাদিককে ভয়ভীতি দেখিয়ে সত্য নিউজ করতে বাধা দিচ্ছে। পুঠিয়া উপজেলার সত্য সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের পরিবারকে পড়তে হচ্ছে হুমকির সম্মুখীন। হাত পা ভেঙে হুইল চেয়ার বসানোর মতো ঘটনাও ঘটাতে চাচ্ছে ক্ষমতাশীল সন্ত্রাসীরা। পুঠিয়া সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল ও গাছ কাটার সংবাদ মিডিয়া প্রকাশ পেলে তখন থেকেই বিভিন্নভাবে বিভিন্ন জনকে দিয়ে সাংবাদিকদেরকে পুঠিয়ার এমপি নজরুল ইসলাম মণ্ডলের ভাতিজা রানা মণ্ডল ও তার কিশোর গ্যাংয়ের নেতা মেহেদী হাসানের হুমকিও ভয়ভীতি দেখাচ্ছে এবং সাধারণ মানুষের নিজ জমি থেকে উঠিয়ে দিচ্ছে। অপরাধমূলক কাজগুলো করাচ্ছে একমাত্র রানা মণ্ডলের চাচা এমপি হয়। এমপির ক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ শক্তি দিয়ে সাংবাদিককে সত্য খবর প্রচার করতে সরাসরি বাধা দিচ্ছে এবং মিডিয়ার গলা টিপে ধরছে। রানা মণ্ডল ও কিশোর গ্যাং মেহেদী হাসান পুঠিয়া এমনভাবে প্রভাব বিস্তার করছে, বিগত দিনের স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে সংবাদ মাধ্যমের সত্য সংবাদ গলা টিপে ধরে জিম্মি করে রাখত, ঠিক তেমনিভাবেই আবারও নতুন রূপে সাংবাদিকদের সত্য প্রকাশে বাধা দিচ্ছে পুঠিয়ার এমপি ভাতিজা রানা মণ্ডল ও তার কিশোর গ্যাং নেতা মেহেদী হাসান। আমাদের সত্য ও সঠিক সংবাদের মাধ্যমে সাথে থাকবেন। আপনারা আমাদের সাথে আছেন বলেই সত্য প্রকাশ করতে সাহস পাই।